একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, যেহেতু তো আমরা গত ক্লাসে আপনার বিজনেস এনভায়রনমেন্টের পেস্টেল অ্যানালাইসিস এর কেস নিয়ে ডিসকাশন করেছিলাম, তাই না? জি স্যার। তো এটার সলিউশনটা আপনাদের কাছে গিয়েছে, আপনারা করেছিলেন, দেখেছেন? জি জি স্যার, স্যার। দেখেছিলাম স্যার। আচ্ছা, তো আজকে আমরা ওই চ্যাপ্টারের আরেকটা কেস, এটা হচ্ছে পোর্টারস এর ডায়মন্ড মডেল, যেটা তিনটা ডায়মন্ড ফ্যাক্টর থাকে, মনে আছে? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন অ্যানালাইসিস করার জন্য আমরা একটা মডেল ডিসকাশন করেছিলাম না, ফ্যাক্টর কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন, মনে আছে? জি স্যার। তো ওই মডেলের একটা কেস আমরা আজকে দেখব। তো আমি একটা ফাইল শেয়ার দিয়েছি, তো আমরা প্রতি প্যারাগ্রাফ পড়ে পড়ে বোঝার চেষ্টা করব যে আমি কি মডেলটা একবার আপনাদের দেখাই নিব, অনেকের পরিষ্কার ধারণা নাই মনে হয় সম্ভবত। জি স্যার, একবার দেখালে ভালো হবে স্যার। আচ্ছা, এই সেই মডেলটা। হ্যাঁ, এখানে আমরা এটা পোর্টারস এর ডায়মন্ড মডেল বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশনস, দুইটা জায়গায় নিয়ে ডিসকাশন হয়। সো ডায়মন্ড মডেলের কাজ হচ্ছে আপনার ধরেন আহ, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে যদি ইনভেস্টমেন্ট প্রপোজাল থাকে, তখন আমরা আসলে কিভাবে অ্যাসেস করব, হ্যাঁ, কোন কোন গ্রাউন্ডে অ্যাসেস করব, সেই গ্রাউন্ড চারটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে। আহ, এর ভিতরে একটা হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন। কি কি ফ্যাক্টর বিবেচনায় এনে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি বাংলাদেশে ইনভেস্টমেন্ট না করে ইন্ডিয়াতে করবেন, ইন্ডিয়াতে না করে আপনি মালয়েশিয়া করবেন। আর একটা হচ্ছে ডিমান্ড কন্ডিশন, আপনি যেখানে ইনভেস্টমেন্ট করবেন সেখানে প্রোডাক্টের ডিমান্ড কতটুকু। তারপর হচ্ছে ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভেলরি, আপনার কি ধরনের স্ট্রাকচার, কি ধরনের রুলস রেগুলেশনস থাকে। আর রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রিকে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজের কি কি সাপোর্ট আছে এগুলি বিবেচনায় নেওয়ার জন্য। তো রোল অফ ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে আপনার কি কি ফ্যাক্টর আপনি বিবেচনায় আনবেন, এর ভিতরে একটা ছিল হিউম্যান রিসোর্স স্কিল, আপনার ইন্ডাস্ট্রি প্রমোট করার জন্য বা কোয়ালিটি প্রোডাক্ট আউটপুট করার জন্য হিউম্যান রিসোর্স স্কিল কত লাগবে। ফিজিক্যাল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স বলতে ল্যান্ড, মিনারেল, ক্লাইমেট, ইনফ্রাস্ট্রাকচার এগুলি বোঝাচ্ছে। নলেজ, যে সাইন্টিফিক টেকনিক্যাল নো হাউ, আপনার ইন্ডাস্ট্রি রান করার জন্য যথেষ্ট টেকনিক্যাল নো হাউ ওই রিজিউনে আছে কিনা। আহ, এটা ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এন্ড হাউজিং। তো এই রোল অফ ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে একটা থাকে বেসিক ফ্যাক্টরস। বেসিক ফ্যাক্টরের ভিতরে ন্যাচারাল রিসোর্সেস, ক্লাইমেট, স্কিল, সেমি স্কিলড, আনস্কিলড, এগুলি হচ্ছে বেসিক ফ্যাক্টর আর কি, মানে ধরেন যেটা একটা মানুষের বেসিক নিড। আর তার ভিতরে থাকে কিছু অ্যাডভান্স ফ্যাক্টর। অ্যাডভান্স ফ্যাক্টরের ভিতরে যেমন ধরেন মডার্ন ডিজিটাল কমিউনিকেশন, হাইলি এডুকেশনাল পার্সোনেল, রিসার্চ ল্যাবরেটরিজ। হ্যাঁ, এগুলো ধরেন অ্যাডভান্স স্টেজে, বেসিক ফ্যাক্টর অ্যাডভান্স ফ্যাক্টর দুইটা ভাগ করে ফেলবেন। ডিমান্ড কন্ডিশনের ভিতরে থাকে হোম মার্কেট, যেখানে যে দেশে আপনি প্ল্যানটা বানাচ্ছেন ওই দেশে আপনার প্রোডাক্টের ডিমান্ড কতটুকু, কারণ প্রোডাক্টটা তো বিক্রি করে খাওয়াতে হবে কাউকে না কাউকে, তাই না? জি স্যার। প্রোডাক্ট বিক্রি করে তো ধরেন না খাওয়াতে পারলে তো প্রোডাক্ট বানিয়ে কোনো লাভ নাই। তো ওইখানে হোম মার্কেট ডিমান্ডটা কতটুকু, মার্কেটটা কত বড়, এক্সপান্ড করার কতটুকু সুযোগ আছে, মার্কেটে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে, তো এগুলো বুঝে আপনার ধরেন একটা প্ল্যান করা। তারপরে হচ্ছে আপনার
রিলেটেড বা সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরেন আপনি যেই ধরনের বিল্ডিং করতে চাচ্ছেন, আম, যে ধরনের প্ল্যান্ট বানাতে চাচ্ছেন সেই প্ল্যান্টের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ কতটুকু আছে আপনার। তো ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের সাপোর্ট আছে কিনা, ধরেন আপনি কোনো একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন, তার র মেটেরিয়াল নাই, ওই র মেটেরিয়াল ক্যারি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার নাই, আবার আপনি প্রোডাক্ট বানাইলেন, বানানোর পরে আপনার ধরেন এক্সপোর্ট অপরচুনিটি নাই, পলিসিগত নানান প্রতিবন্ধকতা আছে, কালচারাল ইস্যু আছে, আপনার কাস্টমারদের চয়েস কিরকম, এই সমস্ত বিষয়গুলো আপনাকে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজের যে সমস্ত রিলেশনশিপ থাকে ওগুলাকে সাপোর্টের রিলেটেড ইন্ডাস্ট্রি বলে। আরেকটা হচ্ছে যে আপনার স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, স্ট্রাকচার হচ্ছে ইন্ডাস্ট্রি রেজুলেশন, কান্ট্রি ল, বা আপনার ফার্মের গভর্নেন্স স্ট্রাকচার, ইন্টারনাল এক্সটার্নাল দুইটাকেই বোঝায়। আহ, এই বিষয়গুলো মাথায় রেখে আপনার ধরেন আম, ধরেন আপনার টাকা তোলার স্কোপ কতটুকু আছে, স্ট্রাকচারাল, ক্যাপিটাল মার্কেট কত বড়, ব্যাংকিং সিস্টেম কত বড়, মানি মার্কেট কত বড়, ফরেক্স ভোলাটিলিটি কতটুকু আছে, এগুলো স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এবং লাইবিলিটির ভিতরে কাজ করবে, এবং কম্পিটিশন। টাকা গেছে? ছিল আপনার হচ্ছে বেসিক ইয়াটা আর কি, এই কনসেপ্টটা। ঠিক আছে, তো এই কনসেপ্টের আমরা বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। এই কনসেপ্টেরই আমরা কেস দেখবো একটা। তো আমরা কেসটা করে আমরা 4টা ফ্যাক্টরে ইনফরমেশন আইডেন্টিফাই করব। হ্যাঁ, আচ্ছা। তো ভলান্টিয়ার করবেন কেউ কেস পড়তে? আচ্ছা, খুব ছোট কেস, কেউ পড়তে না চাইলে আমি হেল্প করতেছি, বাট তারপরে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে আর কি। While rest of the Asia disappointed terms of export 2000X-Y, there was one surprising exceptions to the pattern. Huh? Bangladesh earned over USD 34 billion in year so and so fiscal year, registering around 10% growth from the year before. এটুক তো বুঝতেই পারতেছেন, 34 বিলিয়নের এক্সপোর্ট ছিল, যেটা গত বছরের থেকে 10% গ্রোথ আছে। The phenomenal success can be attributed to Bangladesh growing apparel industry, which accounted for around 80% of total export. মানে আপনার এই টোটাল 34 বিলিয়নের মধ্যে 80%ই হচ্ছে আপনার ধরেন অ্যাপারেল ইন্ডাস্ট্রি, মেজর কন্ট্রিবিউটিং ইন্ডাস্ট্রি। A global demand for cheap clothes rise sharply. Bangladesh position as the second biggest textile exporter in the world continues to hold strong. সস্তা কাপড়ের চাহিদা বেড়েছে অনেক, এবং বাংলাদেশে হচ্ছে নাম্বার 2 export, which is mainly due to large number of
ইয়াং ওয়ার্কফোর্স অ্যান্ড লো লেবার কস্ট। তো এই সেকেন্ড পজিশনে এক্সপোর্টে থাকার একটা বড় রিজন হচ্ছে আমাদের সস্তা লেবার এবং আমাদের নাম্বার অফ পপুলেশনের ভিতরে এনার্জেটিক ইয়াং ফোর্সের রিপ্রেজেন্টেশন অনেক বেশি। তো তারপরে বলছে যে so there is good reason for Bangladesh to remain hopeful for the years ahead. তো এই পরিস্থিতি যেহেতু আছে আমাদেরকে সামনে আরো আহ ভালো হবে এটাই। Yet Bangladesh has many challenges onward. The road ahead is not completely clear for the industry. অনেক চ্যালেঞ্জই আছে এবং আমাদের সামনের রাস্তাটাও খুব বেশি পরিষ্কার না। With the EU being a principal recipient of garments, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে মেজর প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং ওভার 60% এক্সপোর্ট। ইউরোপিয়ান দেশগুলোতে আমাদের 60%-এর উপরে এক্সপোর্ট হয়। There is a continued slowdown of European economy to consider. Recently, European economy খুবই slow, stagnant behavior পর্যায়ে আছে। Moreover, the growing competition from Vietnam could threaten Bangladesh current global ranking. তো ভিয়েতনাম খুব ভালো করতেছে গার্মেন্টস সেক্টরে। তো ভিয়েতনামের গ্রোথ বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হিসেবে কাজ করতে পারে। As such, Bangladesh manufacturer will be forced to enhance productivity levels in order to maintain their competitive advantage. বাংলাদেশ ম্যানুফ্যাকচারারদের একটা প্রেসার তৈরি হবে যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখতে চায়। In view of this, Bangladesh government has engaged Impact Economy Bangladesh, a leading Bangladeshi advisory firm, to suggest appropriate competitive strategy for Bangladesh garments sector to competitive generally in the global climate. Economy Bangladesh, a leading Bangladeshi advisory firm, to suggest appropriate competitive strategy for Bangladesh garment sector to compete successfully in the global market to continue the growth, moving toward the largest textile exporting country in the world. So you are a manager in the advisory service department of Impact Economy Bangladesh. আপনি Impact Economy Bangladesh এর একজন ম্যানেজার। You had a meeting yesterday with managing director on this engagement, and he has discussed detailed porters the competitive advantage of nation concept, where the porters identified determinants of national competitive advantage, which he referred as the diamond factor. The managing director asked you the following. Following এর মধ্যে আছে identify the porter's diamond, the sources and the nature of competitive advantage enjoyed by Bangladeshi garment sector. পোর্টাস ডায়মন্ডের সোর্সে বাংলাদেশ কোথায় কোথায় কম্পিটিটিভ কি কারণে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে গার্মেন্ট সেক্টরে, এটা আইডেন্টিফাই করতে। বেসড অন ইউর অ্যানালাইসিস রিকমেন্ড এ স্ট্র্যাটেজি ফর গার্মেন্ট সেক্টর অফ বাংলাদেশ। আপনাকে অ্যানালাইসিস করতে বলছে কিছু রিকমেন্ডেশন সহ গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টু কন্টিনিউ দ্য গ্রোথ অ্যাচিভড অ্যান্ড মুভিং টুয়ার্ডস দ্য টপ গার্মেন্টস এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটা ছিল আপনার এই দুইটা রিকোয়ারমেন্ট। একটা হলো আইডেন্টিফাই ইউজিং পোর্টাস ডায়মন্ড সোর্সেস নেচার অফ কম্পিটিটিভ এনজয়েড বাংলাদেশ গার্মেন্ট সেক্টর, এইটা একটা কোশ্চেন। আর বি কোশ্চেন হচ্ছে বেসড অন ইউর অ্যানালাইসিস রিকমেন্ড স্ট্র্যাটেজি ফর গার্মেন্ট সেক্টর বাংলাদেশ টু কন্টিনিউ দ্য গ্রোথ অ্যান্ড অ্যাচিভ অ্যান্ড মুভিং টুয়ার্ডস টপ গার্মেন্টস এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। এই দুইটা রিকোয়ারমেন্ট আপনাদেরকে লিখতে বলেছে। এটা এইখানে আমি ডিসপ্লেতে দেয়া আছে। তো
আপনাদেরকে আমি আসলে লিটারালি 20 মিনিটস টাইম দিচ্ছি। এই 20 মিনিটস এর মধ্যে আপনারা এই 4টা ক্যাটাগরিতে আমাদের যে মডেল, এই মডেলের কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারলেন, কি ফরমেশনে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচার করলেন, এটা ড্র করেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে।
বলে লিখেছেন? হ্যালো, জি স্যার। কি জি লিখেছেন স্যার। বলেন তো? স্যার ফার্মস স্ট্র্যাটেজি, এটাতে হতে পারে স্যার আমাদের ইনক্রিজ অফ প্রোডাকশন আর টেকনোলজিক্যাল ইনোভেশন এগুলো ডেভেলপ করা, এই পোর্শনে এটা হতে পারে। ফ্যাক্টরস কন্ডিশন, এটা হতে পারে কস্ট অফ লেবার অথবা কস্ট অফ কোয়ালিটি লেবার, এটা হতে পারে। আচ্ছা, আর আর স্যার ডিমান্ড কন্ডিশনস সম্পর্কে স্যার এটা হতে পারে যে আমাদের প্রোডাক্টের ডিমান্ডটা বাড়ানোর জন্য দৃশ্যত সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা। স্যার এখানে আর আমাদের ইউতে একটা অ্যাক্সেস আছে, হ্যাঁ ইউতে, ডিউ ফ্রি, জি স্যার, এইটা একটা আমাদের ইউ ডিমান্ড কন্ডিশনের মধ্যে আসে স্যার। হুম এটা একটা ডিমান্ড কন্ডিশনের ভিতরে আগাতে পারে, এটা নিয়ে লেখা যেতে পারে। আর রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, আমাদের দেশে অলরেডি অনেকাংশেই এগিয়েছি আমরা এই বিষয়ে। আমাদের রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজটা যথেষ্ট স্ট্রং, দ্যাটস ওয়াই আমাদের গার্মেন্টসটা এখনো ভালোভাবে মার্কেটে টিকে আছে এবং সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ফর অ্যাপারেল সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ নিটিং সেকশন অলসো। তো সেই হিসেবে রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজটাও গ্রো করেছে এবং আরো কোয়ালিটি সম্পন্নভাবে গ্রো করতে হবে, কারণ অনেক হুম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো স্যার আমরা আমাদের বাইরে থেকে এখনো ইম্পোর্ট করতে হয়। সো সেটাকে ইমপ্রুভমেন্ট করার দিকে নজর দিতে হবে। তো হুম শতভাগ রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ আমাদের থেকেই যাবে স্যার, তখন আমাদের অনেক ডলার যেমন সেভ হবে, আমাদের এখানে সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ গুলো বিগ হয়ে উঠবে আস্তে আস্তে, যেমনটা চায়নাতে আছে আর কি। হুম। স্যার এই ফ্যাক্টরগুলোই স্যার মনে হলো স্যার হঠাৎ করে। স্যার আরেকটা বলেন ফ্যাক্টর আর কিছু আছে, ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভালরি স্যার আছে একটা। হুম স্যার এইটার মধ্যে হবে হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আছে, যার কারণে আমরা আমাদের ইনোভেশন এবং ইফিসিয়েন্সি আমরা বাড়াতে পারতেছি। এর পরবর্তীতে আমাদের গভর্নমেন্ট আমাদের একটা ইনসেনটিভ দেয়, এটাও স্যার স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এবং রাইভালরির মধ্যে আসবে স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, এটাও সঠিক স্যার, গভর্নমেন্টের এগিয়ে আসা যে ব্যাপারটা। হুম আচ্ছা, এই কেসের মধ্যে আর কেউ কিছু বলবেন? ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন নাকি? তো এই কেসটাতে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই কেসটাতে রিলেভেন্ট ইনফরমেশনের সংখ্যা খুবই কম। হ্যাঁ, তো আপনাদেরকে অনেক জেনারিক সেন্টেন্স দিয়ে কেসটাকে লিখতে হবে, হ্যাঁ? না হয় কেসটা অ্যান্সার করাটা খুব ডিফিকাল্ট। আমি এর আগে বলছিলাম যে এটাতে অনেক জেনারিক সেন্টেন্স অনেক সময় আমাদেরকে লিখতে হয়। তো এই জেনারিক রাইট আপ কনটেক্সটেই ধরেন এই কেসটাকে যদি আমরা কেস অ্যান্সার ফরমেশনে দেখি, যেমন ধরেন অ্যান্সারটা আমি অলরেডি আপনাদেরকে সবাইকে ইমেল করেছি। পোর্টার্স আইডেন্টিফাইজ 4 এলিমেন্টস অফ ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। একটা হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন,
presence of related supporting industry, national farm strategy and structure. তো ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে ইউজুয়ালি আমরা যেটা জানি সেটা তো ধরেন ফিজিক্যাল রিসোর্স, টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল নো হাউ, ন্যাচারাল রিসোর্স, এগুলোর ইয়ে আছে। তো ওই ধরনের বিষয়গুলো মাথায় রেখেই কেসটাকে বেশি অ্যান্সার করতে হবে। জেনারিক যে সমস্ত এলিমেন্টস এর কথা বলা আছে কেসের ভিতরে, ওই জেনারিক ইনফরমেশন গুলো দিয়েই আমাদেরকে কেসটাকে অ্যারেঞ্জ করতে হবে, না হয় কেসটা লেখা যাবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর দিক। সেই গ্রাউন্ডে ধরেন ফ্যাক্টর কন্ডিশনস আর এ কান্ট্রি অফ এন্ডাওমেন্ট অফ দ্য ইনপুট টু প্রোডাকশন সাচ এজ হিউম্যান রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স, নলেজ, ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার। একদমই জেনারিক স্টেটমেন্ট, এটা কেসের সাথে কোনোই সম্পর্ক নাই। So Porter distinguished between the basic and advanced factor model থেকেই লেখা। Basic factor includes natural resources, semi-skilled, unskilled. Latter are more important sustainable success including modern digital communication, highly educated personnel. এটা অ্যাডভান্স স্টেজে লেখা। সো এই ফার্স্ট প্যারাগ্রাফটা দেখবেন অ্যান্সারের ভিতরে পুরাটাই ধরেন মডেল থেকেই লিটারেচার ফর্মে গাইড করছে। তো Bangladesh appears well endowed with basic and some advanced factor. Even though Bangladesh is not a cotton growing country, it has no problem with importing cotton from cotton growing countries all over the world. In fact, Bangladesh is the largest cotton importer country in the world. Main advantage of Bangladesh ample supply of unskilled and semi-skilled with sufficient knowledge on a garment sector. So এইটা হচ্ছে কেসে দেয়া আছে যে আমাদের একটা প্রচুর ইয়াং রিসোর্সের পুল আছে, যে রিসোর্স পুল দিয়ে আপনি ম্যানুফ্যাকচার করতে পারেন। মোরওভার কস্ট অফ সাচ লেবার ইন বাংলাদেশ ইজ লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটাও কেস থেকে দেয়া। এডিশনাল 30 lakhs নিউ ওয়ার্কফোর্স next 15 years will ensure sustainability competitive advantage. এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইনফরমেশনস। সো এরকম একটা কম্বিনেশনে আপনি কেসটাকে লিখতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে যে আপনার যখন একটা কেসে আপনারা রিলেভেন্ট ইনফরমেশনের সংখ্যা কিছুটা কম পাবেন, তখন কেসে জেনারিক প্লাস আপনার ধরেন কেস ইনফরমেশন দুইটাকে কম্বিনেশন করে আপনার ধরেন কেসটাকে লিখতে হবে আর কি, না হয় আপনি এটার অ্যান্সার খুঁজে পাবেন না। কেসের ভিতরে অনেক সময় দেখবেন ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন থাকবে। তো ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন থাকলে টেনশনে পড়ে যাওয়ার কোনো রিজন নাই। আপনারা কেসে যে জেনারিক ইনফরমেশন দেয়া আছে সেই জেনারিক ইনফরমেশনের হেল্প নিয়ে আপনারা ধরেন কেসটাকে লেখা শুরু করবেন। সো এই কেসটা একটা বার্নিং এক্সাম্পল হতে পারে আপনার জন্য যে জেনারিক কনসেপ্ট মাথায় রেখে কিভাবে কেস লিখে। হ্যাঁ, so Bangladesh position on advanced factor is not fully advantageous yet. Bangladesh is improving fast on digital communication. Country has short educated human resource like merchandiser, quality factor. এখানে স্পেসিফিক ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু লিমিটেশনস এর কথাও নিয়ে আসছে, যে একটা ইন্ডাস্ট্রি গ্রো আপ করার জন্য কি কি ধরনের নলেজ দরকার, তার কতটুকু আমাদের আছে কতটুকু আমাদের নাই। হ্যাঁ, সো কেসের ভিতরে আপনি কম্পোনেন্টের লিমিটেশন সহই স্ট্রাকচার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে ডিমান্ড ফ্যাক্টরের ভিতরে আপনার যেটা বলছি আমি যে হোম মার্কেট ডিটারমাইন্স হাউ ফার্মস পারসিভ, ইন্টারপ্রেট এন্ড রেসপন্স টু বায়ার নিডস। এন্ড নিজের হোম মার্কেট ডিমান্ড যত ভালো থাকে, যত স্ট্রাকচার থাকে, তত সুন্দর করে সবকিছু চলে। This information puts pressure on firms to innovate and provide a launchpad for global ambitions. Entrepreneur of Bangladesh always respond to customer need and priority. Very generic write-up sentence লিখা। So এটাও একটা বিউটি আপনার কেসে relevant information যদি উইক থাকে, so আপনি কিছু জেনারিক সেন্টেন্স দিয়েও যে কেসের অ্যান্সার লেখা যায়, this case is the burning example of it. So capital careful marketing has made this response successful, and Bangladesh has an enviable reputation, quality, innovation, reliability, customer focus in the world market.
This success that has been achieved to date has meant that Bangladesh has the necessary economies of scale to be able to successfully compete globally. And now Bangladesh is positioned second largest textile exporter in the world, and many of the large buyers and garments importers countries are confident Bangladesh is moving towards the position of the largest garment sector in the world. দেখছেন? খুব জেনারিক কথাবার্তা লেখা, তাই না? এগুলা কি জি স্যার। কেসে ছিল? এগুলো তো স্যার নিশ্চয়ই কেসে ছিল না, তাই না? না স্যার, পাইনি আমরা। এরকম আপনার এই সাপোর্টিং রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেটা বলছি, সাপোর্টিং রিলেটেড ইন্ডাস্ট্রিজ তো ধরেন যেহেতু গার্মেন্টস সেক্টর টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কেস লিখতে বলছে আপনাদের, সো ধরেন সাপোর্টিং রিলেটেড ইন্ডাস্ট্রি আমাদের অতটা ডেভেলপ থাকবে না, ওই গ্রাউন্ডেই দেখবেন এই প্যারাগ্রাফটা আপনাদেরকে লিখতে হবে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন গ্রো আপ করে, সেদিকে গভর্নমেন্টের পলিসি মেক করা উচিত, তাহলে টেক্সটাইল সেক্টরটা আরো বেশি বুম আপ করবে এরকম। So is a competitive success in one industry is often linked to success to related industries. Domestic supplies are preferable to foreign suppliers. The presence of related and supporting industries at home, which have to date supplied Bangladesh with the components, has made it successfully competing globally in the garment sector. Bangladesh has a very strong spinning industries base and capable of producing and type of yarn. The country has already achieved a dominant position in producing all types of accessories required for garments industry. All this had poised Bangladesh to move toward the garments export. இது very generic, আপনাদের আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ইনফরমেশন কিছু যেন আপনাদের মাথায় সব সময় থাকে, তাহলে দেখবেন যে কেস লিখতে আপনাদের একটু সুবিধা হবে। যেখানে এই কেসটার ভিতরে কেইসে না যত ইনফরমেশন নিয়ে আসছে তার থেকে বেশি ইনফরমেশন নিয়ে আসছে ইন্ডাস্ট্রি থেকে, তাই না? জি স্যার। তো ইন্ডাস্ট্রি ইনফরমেশন যদি আপনাদের নলেজে না থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো প্রপারলি লিখতে পারবেন না, বুঝছেন? এখানে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন। তো সেই কারণে তো ফার্ম স্ট্র্যাটেজি স্ট্রাকচারের ভিতরেও ধরেন অনেকটা এইভাবেই লেখা। এটা একজন একটু পড়েন দেখি, একজন একটু পড়েন এটা। ন্যাশনাল ফার্ম স্ট্র্যাটেজি structure and rivalry issues create distinctive business environments in different countries. Domestic rivalry is important because tough domestic rivals teach a firm about competitive success, and rivals from the home market have to try different strategic approach. ওই যে স্টুডেন্টটা ও যে কথাগুলো বলছিল স্যার, আমার মনে হয় এইটাই বলতে চেয়েছেন যে আমাদের ডোমেস্টিকলি যদি আমরা কম্পিটিটিভ এই তৈরি করতে পারি, সেটা বরং সেই অ্যাপ্রোচটা থেকেই বরং আমরা ইন্টারন্যাশনালি এই করতে পারবো আর কি স্যার। ন্যাশনাল, there are more than 3,000 garments factories in Bangladesh. These factories are not competing to each other for the domestic market, as these factories are export oriented and focused only to export market. এই ফ্যাক্টরিগুলো মোস্ট অফ দিস এক্সপোর্টেই শুধুমাত্র
ফোকাসড, এটা লোকালে ফোকাসড না। Many of these factories are in competition to each other for the export market. এক্সপোর্ট মার্কেটের ক্ষেত্রে এগুলোর অনেকেই একে অপরকে কম্পিট করে। This healthy competition has helped Bangladesh in competing the global garment market successfully. এই হেলদি কম্পিটিশনটাই মূলত আমাদেরকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সাকসেস করেছেন। Most of the garments factories in Bangladesh proprietorship business, যেটা বলতে চেয়েছে, they may not have appropriate corporate governance in place, but they have flexibility in decision making process, which help them in dealing with global customers effectively. যেহেতু কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে যথেষ্ট কম করা আছে আর কি, অ্যাডপ্ট করা, যার কারণে তারা কাস্টমারদের সাথে খুব দ্রুত নেগোসিয়েশন বা আদার্স এই ব্যাপারটা এগুলো খুব দ্রুত ঘটে এবং এগুলো ইফেক্টিভলি ঘটে, সরাসরি মালিকের সাথে ঘটে। সো এটার একটা ইফেক্টিভ রেজাল্ট পড়ে স্যার। এরকমই মোটামুটি। হ্যাঁ, overall a very accomplished group of entrepreneurs has emerged in Bangladesh who are capable of compete in the global context and able to lead Bangladesh garments industry to the next level. এইভাবে একটা accomplished একটা গ্রুপ অফ এন্টারপ্রেনার্স তৈরি হয়েছে বাংলাদেশে, যারা বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে এবং অবশ্যই তারা পরবর্তী লেভেলে নিয়ে যাবে, এটা আর কি আমরা হোপ করি আর কি। তো কেসের চ্যালেঞ্জের জায়গা আমি আগেও আপনাদের বলছি যে এই ধরনের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হবেন, যেখানে দেখতে পাবেন যে আপনার কেসে যা ইনফরমেশন দেয়া আছে সেই অনুপাতে আপনার ধরেন কেস লেখা যাচ্ছে না। আমি আপনাদের বলছিলাম যে কিছু জেনারিক রাইট আপ রেডি করে রাখা, যেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ইনফরমেশন মাথায় রাখা, যেন আপনি ওগুলো দেখে প্রপারলি একটা কেস সাজাতে পারেন। হ্যাঁ, তো আমি কেসের অ্যান্সারটা আপনাদেরকে ইমেল করেছি, পেয়েছেন? জি স্যার। পেয়েছেন না? তো আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে ধরেন আমরা তো এই পর্যন্ত 3টা কেস মনে হয় ক্লাসে ডিসকাস করেছি, তাই না? স্ট্র্যাটেজিক জি স্যার। প্ল্যানিং, প্যাস্টেল অ্যানালাইসিস, আর হচ্ছে পোর্টারসের ডায়মন্ড অ্যানালাইসিস, তাই না? জি স্যার। জি স্যার। তো এই 3টা কেস আমি আপনারা এই নেক্সট উইকে আমি এক্সপেক্ট করব আপনারা একটু ভালো করে পড়বেন। আমি নেক্সট ক্লাসে যদি পারি 1 ঘন্টা আপনাদের একটা কেসের একটা প্রি অ্যাসেসমেন্ট নিতে পারি, ঠিক আছে? কেস 8-10টা সলিউশন করে তো লাভ নাই যদি আপনার ক্যাপাসিটি বিল্ড না করে, তাই না? জি স্যার। জি স্যার। তো নেক্সট ক্লাসে আমি আপনাদের একটা কেস, ছোটখাটো একটা কেস হয়তো ধরেন লিখতে দিব। যাই লিখলে আপনি ধরেন একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন যে 3টা কেস তো পড়লাম, এখন আসলে আমার ক্যাপাসিটি কতটুক ডেভেলপ করলো এটা বোঝার দরকার আছে কি নাই বলেন? জি স্যার। তো এইটা আপনারা প্রিপারেশন নেবেন। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে ওরকম একটা কেস দিয়ে বোঝার জন্য যে আপনাদের আসলে কোন জায়গায় ফার্দার ডেভেলপমেন্ট লাগবে। আর এর পরের যেই চ্যাপ্টারটা আছে, এরপরে আরো অনেকগুলো ভাইটাল চ্যাপ্টার আছে আমাদের। সো আমরা ওই চ্যাপ্টার গুলিতে ঢুকবো। যেমন এর পরের যে চ্যাপ্টারটা আছে এটা সম্ভবত ইন্ডাস্ট্রি ইনফরমেশন, এটা পোর্টার্সের 5 ফোর্সেস। তো এই চ্যাপ্টার থেকে একটা কেস ইউজুয়ালি আসে আমি দেখি নর্মালি। সো নেক্সট ক্লাসে হয়তো আমরা ওই তো আপনার এক্সামের সাথে সাথে এই চ্যাপ্টারটাও শেষ করে দিব। হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে নর্মালি ধরেন আপনার একটা পোর্টার্সের 5 ফোর্সেস মডেলটাই ইম্পর্টেন্ট। সো নেক্সট ক্লাসে আমরা একটা পরীক্ষা নিব আর এই চ্যাপ্টারটা আমরা ফিনিশ করে দেব, ঠিক আছে? ওকে স্যার। তো জি স্যার, ইনশাআল্লাহ। রমজানের শেষের দিক তো, আর আপনাদের আমি একটা ইমেল করেছিলাম, পার্সোনালিটি অ্যাসেসমেন্টের একটা কন্টেন্ট বানিয়েছিলাম আমি জানি না হাউ মেনি অফ ইউ হ্যাভ সিন ইট। ইমেলটা দেখেছি স্যার। পেয়েছেন আপনারা? জি জি স্যার। স্যার। দেখেছি স্যার। তো এটার সেকেন্ড ভার্সনটাও আমি পাঠাবো।
কিপ ইন টাচ, এগুলো একটু মানে আমাদের অনেক এক্সপিরিয়েন্স থেকে শিখা, এগুলো থেকে যদি লার্নিং নেয়ার থাকে এগুলো প্র্যাকটিস করেন, ওনাদেরকে এনকারেজ করেন। ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে আপনিও ডেভেলপ করবেন, আপনি ডেভেলপ হওয়ার সাথে সাথে আরো মানুষ যদি ডেভেলপ হয় আমাদের দেশ ওভারঅল বেনিফিটেড হবে, তাই না? জি ইয়েস স্যার। স্যার। ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমরা যখন সিনারিও অ্যানালিসিস করতেছি তখন মোস্ট অফ দা সময় আসতেছে গার্মেন্ট সেক্টরটা। এরকম জি, গার্মেন্ট সেক্টরের বাইরে আর কোন ইন্ডাস্ট্রি সিনারিওর জন্য ইম্পর্ট্যান্ট বললে যে স্যার কোনো আমরা লেদার একটু লেদার পড়তাম। লেদার ইন্ডাস্ট্রি আসতে পারে, লেদার ইন্ডাস্ট্রি আসতে পারে, তারপরে কমোডিটি ইন্ডাস্ট্রি আসতে পারে, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আসতে পারে। ইন্ডাস্ট্রি যে কোনোটাই দিতে পারে, এটা এরকম না যে আপনি বই ঘাটলে দেখবেন এই ইন্ডাস্ট্রিও আছে, ফার্মাসিউটিক্যালস আছে, লেদার আছে, হ্যাঁ অনেকগুলোই আছে। ঠিক আছে, জি জি স্যার। তো ভালো থাকেন, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।